হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, নতুন নামকরণ 2026 এই বিষয়ে। তো সামনে যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে, সেই এক্সামকে টার্গেট করে এই কোশ্চেনগুলো নিয়েছি। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন এক্সামে কমন পাবে, কারণ এটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। তো প্রথম প্রশ্ন দেখো, সংসদ ভবনের নতুন নাম কি রাখা হয়েছে? তো অবশ্যই সঠিক উত্তর অপশন ডি, সংবিধান সদন। পরের প্রশ্ন আছে, দিল্লির রাজপথের নতুন নাম কি হয়েছে? তো দিল্লির রাজপথের নতুন নাম রাখা হয়েছে কর্তব্য পথ। ঠিক আছে, অপশন সি হলো রাইট অ্যান্সার, কর্তব্য পথ। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সেনারা ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ কি করেছে? তো ভারতীয় সেনারা ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ বিজয় দুর্গ করেছে। ঠিক আছে, এর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে বিজয় দুর্গ রেখেছে। ঠিক আছে, পরের প্রশ্ন, জোম্যাটো এর নতুন নাম কি হয়েছে? তোমরা সকলেই জানো জোম্যাটো একটি খাদ্য পরিষেবা অ্যাপ, এবং এর নতুন নাম হয়েছে ইটার্নাল। ঠিক আছে, অপশন সি হলো রাইট অ্যান্সার, ইটার্নাল। পরের প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী ফোর্ট ব্লেয়ারের নতুন নাম কি রাখা হয়েছে? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন এ, বিজয়পুরম, শ্রী বিজয়পুরম। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সরকারিভাবে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে ঘোষিত হয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন বি, অমরাবতী। ঠিক আছে, অপশন বি, অমরাবতী। পরের প্রশ্ন, তুর্কি দেশের নতুন নাম কি রাখা হয়েছে? তো তুর্কি দেশের নতুন নাম রাখা হয়েছে তুর্কিয়ে, অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি ভবনের দরবার হল ও অশোক হল এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? তো রাষ্ট্রপতি ভবনের দরবার হল ও অশোক হলের নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ ও অশোক মণ্ডপ রাখা হয়েছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে কোন নাম রাখার প্রস্তাব করা হয়েছে? তো পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা রাখার প্রস্তাব করা হয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন এ, বাংলা। পরের প্রশ্ন, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নতুন নাম কি রাখা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, নিরঞ্জন সাহা স্টেডিয়াম রাখা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, অযোধ্যা এয়ারপোর্টের নতুন নাম কি রাখা হয়েছে? তো অযোধ্যা এয়ারপোর্টের নতুন নাম রাখা হয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি। তো বন্ধুরা, তোমাদের এখানেই বলে রাখি, তোমরা যারা এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আমরা প্রতিটি ক্লাসের পিডিএফ সেখানে আপলোড করে থাকি। পরের প্রশ্ন দেখো, বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, বদলাভ রাখা হয়েছে। ঠিক আছে, বদলাভ। পরের প্রশ্ন, রায়বেরেলি হকি স্টেডিয়ামের নাম কোন খেলোয়াড়ের নাম অনুসারে রাখা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, রানী রামপালের নাম অনুসারে রাখা হয়েছে। ঠিক আছে, রানী রামপালের। পরের প্রশ্ন দেখো, চাঁদের যে স্থানে চন্দ্রযান 3 অবতরণ করেছিল সেই স্থানের নাম কি রাখা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, শিবশক্তি পয়েন্ট। ঠিক আছে, অপশন সি, শিবশক্তি পয়েন্ট। পরের প্রশ্ন, রোহতাং সুড়ঙ্গের নাম কি রাখা হয়েছে? তো রোহতাং সুড়ঙ্গের নাম রাখা হয়েছে অটল সুড়ঙ্গ। ঠিক আছে, অপশন এ হলো রাইট অ্যান্সার, অটল সুড়ঙ্গ। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নতুন নাম কি রাখা হয়েছে? তো রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নতুন নাম রাখা হয়েছে অমৃত উদ্যান। অপশন বি হলো রাইট অ্যান্সার, অমৃত উদ্যান। পরের প্রশ্ন,
ভারতের সবচেয়ে লম্বা কেবিল স্ট্রেট ব্রিজ এর নতুন নাম কি রাখা হয়েছে? তো ভারতের সবচেয়ে লম্বা কেবিল স্ট্রেট ব্রিজের নতুন নাম রাখা হয়েছে সুদর্শন সেতু। অপশন ডি হলো রাইট অ্যান্সার, সুদর্শন সেতু। পরের প্রশ্ন দেখো, কেরালা বিধানসভায় কেরালা রাজ্যের নতুন কি নাম রাখার প্রস্তাব ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশন সি কেরলম। ঠিক আছে, অপশন সি কেরলম। পরের প্রশ্ন দেখো, আর্মি স্পোর্টস স্টেডিয়ামের নামকরণ কোন প্লেয়ারের নাম অনুসারে করা হয়েছে? সঠিক উত্তর নীরাজ চোপড়ার নাম অনুসারে করা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন দেখো, লখনউ এর একানা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? তো লখনউ এর একানা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম করা হয়েছে। ঠিক আছে, অপশন এ। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই কোশ্চেনগুলোর পিডিএফটি সংগ্রহ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন করবে। ঠিক আছে, আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে।